আজকে আমরা এইচআর ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই এইচআর ম্যানেজমেন্ট বিষয়টা আমরা একটু ভাবি। এই বিষয়ে এক একজন এক এক রকম চিন্তা করি। ধরো তোমাদের সবাইকে আমি বললাম এইচআর ম্যানেজমেন্ট কি, অথবা এইচআরের আসলে এইচআর কি, এই বিষয়ে তোমরা সবাই ভাবো, যার যার মতো করে উত্তর দাও। যার যত অভিজ্ঞতা সে অনুযায়ী তোমরা উত্তরগুলো দিবে। এই প্রশ্নটা আমি আমার স্টুডেন্টদেরকে করেছিলাম যারা এইচআর ম্যানেজমেন্ট কমপ্লিট করেছিল এবং ইন্টারনিউ তাদের সমাপ্ত হয়েছিল। এরকম কিছু স্টুডেন্টদেরকে আমি যখন আমার প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য তাদের সাথে আলোচনারত ছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসে, তখন বিভিন্ন জনে বিভিন্ন ধরনের উত্তর আমাকে দিল, যার মধ্যে বিভিন্ন প্রকার উত্তর আসলো। তার মধ্যে থেকে কয়েকটা উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। একজন বলল এইচআর হলো তান্দুরির শিক। সম্পূরক প্রশ্নে আরেকজন বলল কাবাবের কাঠি। এবং একজনে বলল এইচআর হলো গুগল ম্যাপ। আমি যথারীতি সবাইকেই এই প্রশ্নগুলো করেছিলাম যে কেন। যে বলল এইচআর হলো তান্দুরির শিক, সে বলল স্যার, একটা তান্দুরিতে যখন তন্দুর তৈরি করা হয়, অর্থাৎ তান্দুরিতে যে তান্দুরি কাবাব বা যে আইটেমটা তৈরি করা হয় সেটা যদি শিকটা না দেয়া হয় তাহলে সেই তান্দুরিটা হবে না। এই তান্দুরি হওয়ার পেছনে এই শিকের ভূমিকাটাই করে এইচআর। এরপরে যারা যে কাবাবের কাঠি বলল তাকে বললাম যে স্যার, একই অবস্থা, কাবাবের কাঠি সেটা হলো তান্দুরি শিক, যেমন স্টিলের, কাবাবের কাঠিটা কখনো কাঠ দিয়ে তৈরি, আবার কখনো বাঁশ দিয়ে, যেটা ওয়ান টাইমই ইউজ হয় বা ইউজ হওয়ার মতো আর কোনো ওয়ে থাকে না। যে কাবাবের কাঠি হলো এই কাবাব, যদি কাঠি না হয় তাহলে কাবাবটা তৈরি করা যাবে না, কাবাবটা সোজা হয়ে থাকবে না। এই কাবাবটা হলো এইচআর, এই কাবাবের কাঠিটা হলো এইচআর, যিনি কিনা কাবাবটা তৈরি করতে গিয়ে সমস্ত শৃঙ্খলার মধ্যে দিয়ে কাবাবটা তৈরি করে। যদি এই কাঠিটা না থাকে তাহলে বিশৃঙ্খল অবস্থায় পড়বে, অর্থাৎ কাবাবটা হবে না। তার মানে এই শৃঙ্খলাতে কাবাবের কাঠি। তাহলে কাঠিটা কেন? কাঠিটা হলো এই জন্য মাঝে মধ্যে এই শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে কাঠিটা স্যাক্রিফাইস হয়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। এইচআর তার কাজের ধারাবাহিকতায় কাজ করতে গিয়ে কখনো কখনো নিজের কেউ বিসর্জন দিতে হয়। ভালো কথা। প্রশ্ন ছিল তাকে যে গুগল ম্যাপটা কেন? স্যার, গুগল ম্যাপ এই জন্যই যে এইচআর সবসময় আপডেট থাকতে হয়, প্রতিদিনের প্রতিক্ষণে আপডেটটা থাকতে হয়। এবং এইচআর সেই গুগল ম্যাপ যেমন নির্দেশনা প্রদান করে, গুগল যেমন প্রত্যেকটা জায়গা কোথায় কি এটা যেমন নির্দেশনা প্রদান করে, ঠিক এইচআরের কাজ হলো এটা, যে প্রত্যেকে তার গাইডলাইন দেওয়া, যে কোথায় কি, এটার অ্যাকুরেট বিষয়টা নিশ্চিত করা। ঠিক একইভাবে একজন বলল গার্ডেনার। এইটা হলো গার্ডেনার। গার্ডেনার গাছের বৃদ্ধির জন্য পানি, সূর্যালোক এবং সার সরবরাহ করে। তেমনি এইচআর কর্মীদের প্রশিক্ষণ, মোটিভেশন এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ এবং সে কাজগুলোতে সহায়তা করে। আরেকজন বলল এইচআর হলো কন্ডাক্টর, অর্থাৎ অর্কেস্ট্রা কন্ডাক্টর, বাদ্যযন্ত্রবাদক যিনি। যেমন কন্ডাক্টর কি করে? প্রতিটি বাদ্যযন্ত্রের ভূমিকা বুঝে সঠিক সময়ে সঠিক সুর বাজান। ঠিক তেমনি এইচআর
প্রতিটি কর্মীর দক্ষতা এবং ভূমিকা বুঝে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সাহায্য করেন। আরেকজন বলল, এইচআর হলো ব্রিজ বা সেতু। যেমন সেতু দুটি স্থানকে সংযুক্ত করে, তেমনি এইচআর ম্যানেজমেন্ট এবং কর্মীদের মধ্যে যোগাযোগ, বোঝাপড়া এবং সহযোগিতা তৈরি করে। এর মধ্যে একজন বলল, এইচআর হলো কম্পাস, দিক নির্দেশক, ঠিক গুগলের মতো। উনি আবার বলল কম্পাস। এই ছেলেটা কম্পাস, এই জন্য কম্পাস আর গুগলের দুটো একটু ভিন্ন। কম্পাস যেমন পথিককে সঠিক পথ দেখায়, তেমনি এইচআর প্রতিষ্ঠানের লক্ষ্য এবং কর্মীদের ক্যারিয়ারের পথ নির্দেশ করে। এর মধ্যে একজন বলল, এইচআর হলো ছাঁকনির মতো, যেমন ছাঁকনি বা ফিল্টারের মতো। যেমন ফিল্টার প্রয়োজনীয় জিনিসকে আলাদা করে, ঠিক তেমনি এইচআর সঠিক এবং যোগ্য কর্মী নির্বাচন করে প্রতিষ্ঠানের উন্নতি নিশ্চিত করে। একজনে বলল, এইচআর হলো গ্লু বা আঠা। আঠা বা গ্লু বিভিন্ন জিনিসকে এমনভাবে জোড়া দেয়, যেমন ঠিক তেমন এইচআর প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং কর্মীদের মধ্যে ঐক্য, ভারসাম্য এবং সংহতি বজায় রাখে। একজন বলল, এইচআর হলো ক্যাটালিস্ট কেমিক্যাল। যেমন ক্যাটালিস্ট রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, তেমনি এইচআর প্রতিষ্ঠানের পরিবর্তন এবং উন্নয়নের প্রক্রিয়াকে গতিশীল করে। একজন বলল, এইচআর হলো মিরর বা আয়না। আয়না আমাদের চেহারা দেখায়, ঠিক তেমনি এইচআর প্রতিষ্ঠানের সংস্কৃতি, বৈচিত্র্য এবং কর্মীদের অবস্থা বিশ্লেষণ করে এবং প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেয়। এইচআর ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের কর্মচারীদের দক্ষতা, উৎপাদনশীলতা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য পরিচালিত কার্যক্রমকে বোঝায়। এইচআর ম্যানেজমেন্টের মূল লক্ষ্য হল প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কর্মচারীদের দক্ষতা এবং অবদানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটি কৌশলগত এবং সুসংহত পদ্ধতি, যা একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মীদের কার্যকর এবং দক্ষ ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয়, যাতে তারা তাদের ব্যবসাকে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনে সহায়তা করে। এক কথায়, এইচআরের মূল উদ্দেশ্য হলো সঠিক লোক, সঠিক দক্ষতা সম্পন্ন, সঠিক জায়গায় সঠিক সময়ে থাকা। এইচআর হলো এমন একটি অনুশীলন যার মধ্যে একটি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ এবং পরিচালনা জড়িত। এইচআর ব্যবস্থাপনা মূলত মানুষ পরিচালনা শিল্প। এইচআর হলো প্রতিষ্ঠানের মানুষ, পরিবেশ, কালচার, সংস্কৃতি ও বর্ণ বৈচিত্র্য নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য। এটি মানুষ পরিচালনার আর্ট। একটু ব্যাপক অর্থে মানুষের মনস্তত্ত্বকে বিশেষ কৌশলে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালনা করা, মানুষকে নির্দিষ্ট ছকে আত্মতৃপ্তিতে কাজ করার জন্য স্বাধীনতা ও কাজের সন্তুষ্টিজনক পরিবেশ তৈরি ও বজায় রাখাই এইচআরের একনিষ্ঠ কর্তব্য ও দায়িত্ব। এই বিভাগ সকল প্রতিষ্ঠান ও সকল বিভাগের সংস্কারক, প্রতিষ্ঠানের কর্ম অস্থিরতা দূর করে আনন্দদায়ক কর্ম ও কর্মপরিবেশ, প্রাণচঞ্চলতা, উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখাই এই বিভাগের মহান উদ্দেশ্য। এই উদ্দেশ্য প্রণয়নে পুরো এইচআর বিভাগকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে চলো আমরা এই
8টি ভাগগুলো কি কি দেখে নিই। সম্পূর্ণ HR ম্যানেজমেন্টকে 8টি ভাগেই ভাগ করা হয়েছে, যেইগুলো আমি সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। এই 8টি হলো: 1. ম্যানেজিং অর্গানাইজেশনাল বিহেভিয়ার, 2. স্ট্র্যাটেজিক HRM, 3. ডিজাইনিং অ্যান্ড স্টাফিং, 4. ইন্টারন্যাশনাল HRM, 5. পারফরম্যান্স HR, 6. এমপ্লয়মেন্ট রিলেশন, 7. এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, 8. ওয়াইজ লিডারশিপ। এই 8টি বিষয় আমি সামনে টোটাল ব্যাখ্যা সহ আলোচনা করব। ধন্যবাদ।